বাজারের ভিতরে ভরা মানুষের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড়ে ওই কিপ্তিকে মারছে। আল্লাহর কি কাজ, এক থাপ্পড় যখন মারছে, নবুয়তি এক থাপ্পড়ের আঘাতে এই কিপ্তিটা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। যখন ফিরাউনের কানে খবরটা চলে গিয়েছে, ফিরাউন বুঝে গিয়েছে এই তো এখন আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। ফিরাউন নিজেকে খোদা হিসাবে দাবি করত। ইন্নী আনা রাব্বুকুমুল আ'লা, ফিরাউন দাবি করেছিল আমি এই মহাবিশ্বের সব থেকে বড় শক্তিধর খোদা। নাউজুবিল্লাহ। সে তওবা করেনি, ফিরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নানা রকম ভাবে তাকে সুযোগ দিয়েছে, নানা রকম ভাবে যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন চান্স দিয়েছে, এই চান্সগুলি ফিরাউন গ্রহণ করে নাই। ফিরাউনের কাছে যখন এই খবরটা চলে গিয়েছে, মুসা আলাইহিস সালামের পিছনে সে সৈনিক পাঠিয়ে দিয়েছে, ফোর্স পাঠিয়েছে। এই ফোর্স, এই বাহিনী, এই পুলিশরা যখন হযরতে মুসা আলাইহিস সালামকে ধরতে চলে গেছে, মুসা আলাইহিস সালাম তখন সেই দেশ থেকে চলে গেল। এই দেশ থেকে চলে যাওয়ার পরে হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে একটা দেশে গেল। যেই দেশে গিয়ে একটা কূপের পাশে সে বসেছিল, হঠাৎ করে দেখতেছে দুইজন মহিলা এসে দাঁড়িয়েছে, অনেক বড় ছাগলের পাল নিয়ে পানি পান করাবে, কিন্তু কূপের মুখে, কুয়ার মুখে একটা ঢাকনা দেওয়া আছে, এই ঢাকনাটা সরানো যায় না। এই ঢাকনা সরাতে হলে 40 জন যুবকের শক্তি একত্রিত করে সরাতে হয়। দিনে 2 বার এই ঢাকনাটা সরিয়ে ফেলা হয়, কিন্তু এই মহিলারা এসে সেখানে ওয়েট করতেছিল কখন এই ঢাকনাগুলি সরানো হবে আর এই জন্তু পশুগুলিকে পানি পান করানো হবে। হযরতে মুসা যখন দেখলো, দেখার পরে বলল, ও আল্লাহর বান্দিরা, এখানে কেন দাঁড়িয়ে আছো? কূপ থেকে পানি কেন পান করাচ্ছ না? জন্তুগুলি পিপাসায় কাতর হয়ে কষ্ট পাচ্ছে, কেন পান করাচ্ছ না? আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর বান্দা, আমরা তো মহিলা মানুষ, আমরা কিভাবে এই ঢাকনাটা সরাবো? 40 জন মানুষ মিলে ঢাকনাটা সরিয়ে ফেলে। আমাদের এই এলাকার মানুষেরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে পানি পান করার জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে এই ঢাকনাটা একাই একাই যখন তুলে ফেললেন, এই মহিলাগুলি আশ্চর্য হয়ে গেল। আল্লাহর বান্দিগুলি পর্দায় আবৃত হয়ে যখন পানি পান করালো পশুগুলিকে, পানি পান করানোর পরে এই আল্লাহর বান্দিরা যখন ঘরে ফিরে গিয়েছে, ঘরে ফিরে যাওয়ার পরে এই আল্লাহর বান্দি তাদের বাবাকে জানিয়েছে, আমাদের সঙ্গে আজকে এমন একটা ঘটনা ঘটেছে, এমন একজন যুবককে দেখেছি, এমন একজন চকলেট বয়কে দেখেছি, এমন একজন সুপার হিরোকে দেখেছি, যিনি একা একাই 40 জন যুবকের শক্তি দিয়ে কাজ করতে পারে। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনেছেন, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম কিছুটা আঁচ করতে পেরেছেন। এরপরে বলেছেন, পরের দিন যখন তোমরা যাবে, এই লোকটাকে সেইখান থেকে নিয়ে আসবে, আমাদের বাসায় দাওয়াত দিবে। পরের দিন এই মহিলাগুলি আবার গেছে, দাওয়াত দিয়েছে। মুসা আলাইহিস সালাম চলে আসছে। চলে আসার পরে আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে দীর্ঘদিন তিনি ছাগল চড়িয়েছেন। পৃথিবীতে শুধু একজন নবী নয়, যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবী জীবনের কোনো না কোনো সময় ছাগল চড়িয়েছেন। এমনকি আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছাগল চড়িয়েছেন। এর মানে কি? এর মানে ছাগল চড়ানোর মাধ্যমে মানুষের ভিতরে ধৈর্য তৈরি হয়। এই ধৈর্যটা এমনি এমনি না, এই ধৈর্যটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এই ধৈর্য দিয়ে যাতে করে জমিনের ভিতরে দাওয়াতি কাজ পরিচালনা করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আলাদা আলাদা করে ধৈর্য দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন দীর্ঘদিন বাইরে আসার পরে, বিদেশে যখন ট্যুরে ছিলেন, ভ্রমণে ছিলেন, দাওয়াতি কাজে ছিলেন, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন দাওয়াতি কাজ পরিচালনা করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ও আমার রব, আপনি আমাকে যেই জবান দিয়েছেন এই জবানটা ক্লিয়ার না, এই জবানটা তোতলা। ওই যে ছোট্টবেলায় শিশু অবস্থায় আগুন মুখে নেওয়ার কারণে তিনি যে আঘাত প্রাপ্ত হয়েছিলেন, ওই আঘাতের কারণে মুসা আলাইহিস সালাম ছিলেন কথার ক্ষেত্রে তোতলা। সুতরাং তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, সহযোগিতা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে ফিরআউনের কাছে পাঠিয়ে দিলেন। ফিরআউনের কাছে যখন আসলো, আসার পরে তখন ফিরআউন যখন তাদেরকে দাওয়াত দেওয়া হলো, ও ফিরআউন, তুমি যে নিজেকে খোদা হিসাবে দাবি করো, নিজেকে রব হিসাবে দাবি করো, তুমি তো রব নও, তুমি তো আল্লাহ নও। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীটাকে বানিয়েছেন। সুতরাং তুমি তোমার কুফরি থেকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনকে অনেকগুলি সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। ফিরআউনকে হুকুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। এরপরে ব্যাঙ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। খাদ্যের ভিতরে ব্যাঙ, বিছানায় শুইতে গিয়েছে ব্যাঙ, খাবারের ভিতরে ব্যাঙ, কাপড়ের ভিতরে ব্যাঙ, সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ, সব জায়গায় শুধু উকুন আর উকুন। এরকম অনেকগুলি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদার মাঝে জানাচ্ছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি মানুষকে ছোট ছোট বিপদ দিয়ে, বিপদ আস্বাদন করানোর মাধ্যমে, টেস্ট করানোর মাধ্যমে তাদেরকে আমি শিক্ষা দিতে চাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। আরে ভয় দেখাচ্ছি তোমাকে, ফিরে আসো, তওবা করো, খোদার দিকে চলে আসো। কিন্তু ফিরআউন ছিল ফাস্তাকবারু, সে অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে নাই। ওয়াকানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকানু কওমান মুজরিমিন, ফিরআউন ছিল মুজরিম, মোস্ট ওয়ান্টেড পারসন। ফিরআউন ছিল কি? ক্রিমিনাল। পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় 5 জন ক্রিমিনালের একজন হচ্ছে ফিরআউন। সুতরাং এই ফিরআউন তওবা করে নাই, ফিরে আসে নাই। যখন দরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনকে আযাবে নিপতিত করলো, তখন এই ফিরআউন কি বলতেছে জানেন? ফিরআউন বলতেছে, আমি তওবা করলাম, ফিরে আসলাম। আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, মূসা আর হারুনের রবের উপর আমি ঈমান আনয়ন করলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো ঘোষণা দিয়েছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। যখন তোমার ডেথ তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, this is not acceptable in this time, এই সময় এই তওবাটা, এই কামব্যাকটা আল্লাহ আর গ্রহণ করবে না। This is the most experience। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে যে শিক্ষাটা দিতে চাচ্ছেন সেইটা হচ্ছে এই যে ফিরআউন তখন কি করছে? তওবা করছে।
এই তওবা তখন গ্রহণ হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করবেন না। কেন করবেন না? কারণ তার ডেথ উপস্থিত হয়ে গেছে। তো ওই ফেরাউনের কাছে যখন এই বিপদ সে যখন চাক্ষুষভাবে দেখতেছে, আই উইকনেস হয়ে দেখতেছে, তখন সে বুঝে ফেলছে, হায় হায় আমার সব কিছু শেষ। এখন যদি মুসার রবের পরিমাণ না আনি তাও কি হবে না, আর বাঁচার উপায় নাই। তখন কি করছে? ক্বালা ইন্নী তুবতুল আন, আমি ঈমান আনলাম, ও আল্লাহ মাফ করে দাও। মুসার হারুনের রবের ওপর ঈমান আনলাম। কিন্তু এই ঈমান কি না? গ্রহণযোগ্য না, টোটালি ভ্যালুলেস, কোনো মূল্য নাই, মূল্যহীন। তাহলে একটু বলেন তো আমাদের জীবনের কি অবস্থা? ফেরাউনকে তো আল্লাহ কয়েকবার সুযোগ দিয়েছে, সে তো ছিল কাফের, আমরা তো মুমিন বিলিভার্স। আমাদের অ্যাটিটিউড কেমন হওয়া দরকার? আমাদের সম্মান আল্লাহ কত দিয়েছেন, মর্যাদা কত উন্নীত করেছেন, আমাদের সেই ধারণাই নাই। কেন ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন আপনার সম্মান আল্লাহ কত দিয়েছে? একজন পৃথিবীতে একজন মুমিন যতদিন বেঁচে থাকবে, এই বিশাল শক্ত আকাশ, শক্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না, কায়েম রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো তওবা করবেন? আজকের আলোচনার মূল কনসেপ্ট, আজকের আলোচনার মূল মেসেজটা কি? মূল মেসেজ হচ্ছে অতীতের সব ভুল থেকে সারেন্ডার করতে হবে, ফিরে আসতে হবে। পারা যাবে? কি বলেন ভাইরা, পারা যাবে? সকলেই দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান তো একটু, হাত উঁচা করেন বাবাজিরা। এই হাত আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, আপনারা তাওবা করছেন, ফিরে আসছেন, আল্লাহ সকলের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। হাত নামান। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি বলেন তো? তওবা, জীবনের যে অবস্থায় থাকেন সব সময় ইস্তেগফার করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন বলবো, সাথে সাথে কি আল্লাহর হুকুমগুলাও পালন করতে হবে। ঠিক আছে, পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে তৌফিক দান করেন।